সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা 24তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন দেখা যে আমরা বর্তমান কাল দিয়া কথা বলবো, ঠিক আছে? তো আপনারা যারা কথা বলতে পারেন না তাদেরকে আমি জোর করে হইলেও কথা বলা শেখাবো, এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? তো আপনারা কোরিয়াতে আইসা কথা বলতে পারেন না, ভাই এটা কিভাবে সম্ভব? আপনি কেন কথা বলতে পারবেন না? আপনি শব্দার্থ জানেন না, আপনি গ্রামার জানেন না, আপনি তো সবই জানেন, তাহলে কেন কথা বলতে পারছেন না? আমি আছি, আপনারা জোর করে আমি কথা বলা শেখাবো, ঠিক আছে? আপনি আমার ক্লাসগুলো দেখেন, দেখলে আপনি নিজে থেকেই কথা বলতে পারবেন কোরিয়ানদের সাথে, আমি চ্যালেঞ্জ, ঠিক আছে? তো এখানে 10টা বাক্য লিখছি, এই 10টা বাক্য আমরা আজকে একদম ঠুটস্থ করে ফেলবো, ঠিক আছে? যেভাবে আমরা ঠুটস্থ করব ঠিক সেইভাবে আমরা কোরিয়ানদের সাথে প্রয়োগ করব, ঠিক আছে? এখানে ব্যাকরণও আছে, ব্যাকরণ নিয়ে আমরা কোনো মাথা ঘামাবো না, আমরা জাস্ট ব্যাকরণটা একটু বোঝার চেষ্টা করব আর এগুলো একদম ঠুটস্থ করে ফেলাইবো। আপনারা যারা কথা বলতে পারেন না, আমি আবারও বলছি, আপনারা যারা কথা বলতে পারেন না এই দীপু ভাইরে ট্রাস্ট করেন, দীপু ভাই আপনার দায়িত্ব নেবে, আপনারা কথা বলায় আর শিখাইয়ে ছাড়বে, ঠিক আছে? ওকে, তো এখানে 10টা বাক্য আমরা পড়ি। 1 নম্বর আছে জিবে গালতে বসুরুল থায়ো। প্রশ্ন করে দেন কোরিয়ান রে, আপনার সাথে সহকর্মীরা প্রশ্ন করেন, হিয়ংনিন জিবে গালতে বসু থাকু গায়ো, চিবে গালতে বসুরুল থাকু গায়ো। উনি বলবে আনিও জনুন জিয়াচল থাকু গায়ো, আনিমিয়ন আমি দেখেন আমার মুখ দিয়ে কোরিয়ান চলে আসে, ঠিক আছে? বলবে যে না জনুন জাজুন গরুল থাকু গায়ো, ঠিক আছে? তো এইভাবে কথা বলবে, ঠিক আছে? ওকে, জিবে জাগার জন্য এ, গালতে যাইতে, বসুরুল মানে বাস, থাইও থাদা থাইও, ঠিক আছে? মানে বাড়িতে যাইতে কি বাসে চড়া যান, এরকম হয়েছে। ওকে, 2 নম্বর আনিও খরচ গায়ো। আনিও মানে না, খরচ আসো আসো, ঠিক আছে? খরচ গায়ো হাইটা যায়, ঠিক আছে? আনিও না খরচ খদ্দা, খরচ হাইটা যায়। ওকে, তারপর 3 নম্বরে বলছে যোগী কাজী অথকে ওয়াসয়। যোগী কাজী, যোগী মানে এইখানে, কাজী মানে পর্যন্ত, যোগী কাজী এই পর্যন্ত, অথকে কিভাবে, অথকে শব্দের অর্থ কি কিভাবে, ওয়াসয় ওদা আশা উ আশ্রয় যুগ হয়েছে অতীতকাল, ওয়াসয় যোগী কাজী অথকে ওয়াসয় এই পর্যন্ত কিভাবে আসলেন বা কিভাবে এসেছেন, বুঝতে পারলাম তো? ওকে, যোগী কাজী অথকে ওয়াসয় কিভাবে আসছেন, বলবো যে জন্য যাজন থাকো আসছেও, আর নাইলে বলবে যে আমি বসু থাকো আসছেও, আর নাইলে বলবে যে আমি জিয়াচল থাকো আসছেও, ঠিক আছে? আর নাইলে বলবে যে আমি খরচও আসছেও, ঠিক আছে? এইভাবে। ওকে, 4 নাম্বার যাজনগ থাগু আসছেও। এই যে যাজনগ মানে সাইকেল, থা দা গো ও দা, ঠিক আছে? থা গো আসছে, ব্যাকরণটা কি গো, এই গো এর পরে ও দা মানে যে ভার্বটা হইল, এই ওদা ভার্বটার সাথে আবার অতীতকাল যোগ হলো, ঠিক আছে? বুঝতে পারলাম তো? আমরা বাক্যগুলো শিখবো, ঠিক আছে? ব্যাকরণটা ধারণা নিব আর এগুলো একদম ঠুটস্থ করে ফেলবো। আপনারা যারা কোরিয়ান ভাষার সাথে আছেন তারা অবশ্যই পরীক্ষা দিচ্ছেন, এবং যারা পরীক্ষা দেন নাই তারা এই গ্রামারগুলোর সাথে পরিচিত আছেন। এখন শুধু আপনার কাজ হলো কথা বলা, আপনাকে কথা বলতে হবে। আমার সাথে বলেন, ফেসবুকে নক দেন, দীপু ভাই কথা বলতে চাই, শিখতে চাই, আমি আছি আপনার জন্য, ঠিক আছে? আমার ফ্রি টাইমে আপনার আমি হেল্প করব। কথা বলতে পারেন না, বাইরে নক দেন, ভাই আপনার জন্য আছে, বইসা আছে হেল্প করার জন্য, ভাই কি বলেন? ওকে, আচ্ছা। 5 নাম্বার জাগবুল জংরি হাসে। জাগব মানে কাজ আর কি, জাগবুল উল্টা এখানে কেন আসছে এটা আমরা জানি। জাগবুল জংরি, জংরি মানে কি গোছানো, জংরি হাদা গোছানো, হাসেও সম্মান অর্থে, সেও সে ব্যাকরণটা, জাগবুল জংরি হাসেও কাজ গুছায় ফেলান বা কাজ গুছান, ঠিক আছে? ওকে, কাজ করার সময় বলবেন যে ইয়ংনিন জাগবুল জংরি হাসেও সিগান্দা দেশনিকা জিবে গায়দেনিকা পাল্লি জংরি হাসেও, তাড়াতাড়ি গুছায় ফেলান, ঠিক আছে? এভাবে কথা বলেন। 6 নম্বরে মঞ্জিগা নমু মানায়ও, কাজের জায়গায়
ধুলা ময়লা অনেক বেশি বলেন হিয়ংনিম মঞ্জিকা নমু মানায় চাংমঞ্জু মেরো জুসু আনেমিয়ন মুসুর হো, ঠিক আছে? নাহলে আমি ঝাড়ু দিতে পারবো না, জ্বালানাটা একটু খুলে দেন। আর নাহলে সম্পূর্ণ গিজুম থুরো জুসেও, যে ফ্যানটা একটু চালায় দেন, মঞ্জিকা বাক্যেরুন আগে আগে হে জুসেও, মানে বাইরে ভিতরের ময়লাগুলা বাইরে যেন চলে যায় ওইভাবে কইরা দেন, ঠিক আছে? এইভাবে কথা বলবেন ভাই, একদম কথা বলতে হবে, নাহলে তো আপনি শিখতে পারবেন না। তারপর আছে 7 নম্বরে ওয়ে সিজাংয়ে গায়ো, কেন বাজারে যান? ওয়ে মানে কেন, সিজাং মানে বাজারে, কেন আসছে স্থানের জন্য, গাদা মানে যাওয়া, আইয়ো গায়ো, কেন বাজারে যান? জনুন ইয়াছে সারো সিজাংয়ে গায়ো, জনুন মাসিন্নুন গো সারো সিজাংয়ে গায়ো, জনুন ইর ইসোসো সিজাংয়ে গায়ো, জনুন কোয়েল সারো সিজাংয়ে গায়ো, জনুন স্যাংসন সারো সিজাংয়ে গায়ো, ঠিক আছে? এভাবে কথা বলেন, কথা না বললে হবে না। 8 নাম্বার সাজিন হানা চিগো জুসেও, সাজিন মানে কি ছবি, হানা মানে একটা, চিগো মানে এই যে ক্লিক, জুসেও দিন মানে একটা ছবি উঠাইয়া দিন, ঠিক আছে? ধরেন একটা জায়গাতে যাইতেছেন, লোকেশনটা অনেক সুন্দর, ছবি তোলার কোনো বাংলাদেশি ভাই আপনার সাথে নাই, একজন কোরিয়ান, সে আপনার সাথে মানে কথাবার্তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, হাসি ঠাট্টা হয়ে গেছে। তারপর আপনি বললেন যে হিয়ংনিম আর নাইলে নুনা, যে কেউ থাকলে আজুসি সাজিন হানা চিগো জুসেও, মানে একটা ছবি উঠাইয়া দেন। এটা হয়, কোরিয়ানদের মাঝেও হয়, আমি অনেকেরই ছবি উঠাইয়া দিছি, অনেকে আমার ছবি উঠাইয়া দিছে, লোকেশনটা সুন্দর, আমার সাথে কেউ নাই ছবি তোলা, হিয়ংনিম সাজিন হানা চিগো জুসেও, ঠিক আছে? আপনি অ্যাডভান্স লেভেলে কথা বলতে পারেন না, হিয়ংনিম সাজিন হানা চিগো জুসিল্লেও, ঠিক আছে? হিয়ংনিম সাজিন হানা চিগো জুসিসোও, আপনি এগুলা জানেন না, দরকার নাই, আপনি বলেন যে হিয়ংনিম সাজিন হানা চিগো জুসেও, ঠিক আছে? এইভাবে আপনি কথা বলেন। 9 নাম্বার ইয়োগি এসো জুচা হেদু দেয়ো, ইয়োগি মানে এইখানে, এসো কেন আসছে স্থানের জন্য, ইয়োগি এসো এইখানে, জুছা মানে পার্কিং, জুচা হাদা পার্কিং করা, জুচা হেদু দেয়ো মানে এখানে পার্কিং করলে হবে কি, বা এখানে পার্কিং করতে পারি, বা এখানে পার্কিং করলে হবে, এই জায়গাটা কি পার্কিং করার, এই অর্থ বহন করে হইল গিয়া 9 নাম্বার বাক্যটি। ওকে, যদি করা যায় তাহলে বলবে হ্যাঁ ইচ্ছুগুরু জুসা আছে, যদি পার্কিং করা যায় তাহলে বলবে যে ছচুগে জুচা হেদু দেও, ঠিক আছে? কুচুগুরু হামিয়ং দেও, ঠিক আছে? এইভাবে কথা বলবে, উত্তর দিবে। তারপর আছে সর্বশেষ 10 নাম্বার বাক্যটি, এতটাই গুরুত্বপূর্ণ যারা আমরা বিড়ি টানি, ঠিক আছে? যারা মনে করেন যে বিড়ি টানার অভ্যাস আছে, এক জায়গায় গেলেন, জানেন না জায়গাটা নতুন একদম পরিষ্কার, আপনি জানেন না এখানে বিড়ি টানা যায় কিনা, হ্যাঁ একজন কোরিয়ানরে বললেন হিয়ংনিম ইয়োগিনুন দাম্বি ফিউমিউন দেও, এখানে কি আমি বিড়ি টানতে পারি, ঠিক আছে? তো এইভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন, যদি না করা যায় তাহলে বলবে যে আনিও আনদেও, ঠিক আছে? অথবা অনেক জায়গায় দেখেন যে সাইনবোর্ড লাগাই দিতে দাম্বি ফিউমিউন আনদেও, ওকে, তবু ওই জায়গায় টানে। তো আমরা যারা বাংলাদেশে আছি বিড়ি টানি, তারা যেন একটু দেখে শুনে বুঝে টানি, ঠিক আছে? তো আজকের মতো বিড়ি টানা দিয়ে এই ক্লাসটি শেষ করলাম। আগামী ক্লাসে অর্থাৎ 25 নম্বর ক্লাসে আমরা অন্য কোনো টানাটানি নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি। আজকে দেখেন একটা হিট চলে আসে মনের মধ্যে, ঠিক আছে? কেননা আমি নাকি পারবো না আপনাদের কথা শিখাইতে, এটা কি সম্ভব? আমি দীপু ভাই আছি, আপনারা শিখাইয়া ছাড়বো। 25 নাম্বার ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আসতেছি, ঠিক আছে? তো আজকে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আগামী ক্লাসে 25 নম্বর ক্লাসে আবারও দেখা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।